নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের বলবো আপনাদের কেমন কাটবে 2025-এ, কর্মজীবন কেমন যাবে, কেমন হবে আপনার ব্যবসা বাণিজ্য, কেমন হবে আপনার চাকরি, সেই ব্যাপারেই আজকে বলবো। আসুন জেনে নিই 2025-এ মকর রাশির কেরিয়ার কেমন হবে, ব্যবসা বাণিজ্য, চাকরি, গ্রহের অবস্থান কি পূর্বাভাস দিচ্ছে। জিএস স্টোরির পক্ষ থেকে আমরা সেই ব্যাপারে বিস্তারিত জানবো। আসুন জানি 2025 সালে মকর রাশির বছরের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ 1 জানুয়ারি 2025 থেকে 31 মার্চ 2025 পর্যন্ত কেমন কাটবে। বেসরকারি এবং সরকারি সংস্থাগুলিতে চাকরি পাওয়া এবং 2025 সালে নতুন চুক্তি স্বাক্ষর করা ভালো সম্ভাবনা থাকবে। আপনি যদি রাজনৈতিক, আর্থিক এবং প্রযুক্তিগত প্রতিষ্ঠানে অগ্রণী ভূমিকায় থাকেন তবে এই সময়ে কাঙ্ক্ষিত প্রতিপক্ষের মধ্যে পারস্পরিকভাবে উপকারী স্বাক্ষরিত হতে পারে। যাই হোক, বছরের এই মাসগুলিতে আপনার একটি দীর্ঘ এবং লাভজনক ভ্রমণে যাওয়া বা আপনার জীবিকার দিকগুলিকে উন্নত করার সম্ভাবনা রয়েছে। যাই হোক, বছরের এই মাসগুলিতে গ্রহগুলির গমনের কারণে আপনাকে কাজ, ব্যবসা এবং খেলাধুলার ক্ষেত্রে উত্থান পতনের মুখোমুখি হতে হবে। এমন পরিস্থিতিতে আপনি অনুভব করতে পারেন যে আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করার পরিবর্তে সংগ্রাম করছেন, এটা কিন্তু আপনার মনে হতে পারে। এবার বলবো মকর রাশি যারা জাতক জাতিকা রয়েছেন, আপনাদের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো। 2025 সালে জীবিকা সম্পর্কিত কাজগুলি সম্পূর্ণ করার এবং কাজ এবং ব্যবসাতে উন্নতি করার সুযোগ থাকবে। আপনার রাজনৈতিক এবং সামাজিক জীবন ভালো যাবে। এর মানে উচ্চ প্রতিপত্তি এবং কাজ ও ব্যবসায় সাফল্যের সম্ভাবনা থাকবে। বছরের এই মাসগুলিতে নক্ষত্রের গতিবিধি নির্দেশ করছে যে আপনি কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগিয়ে যাবেন, যা আপনার কঠোর পরিশ্রমকে সফল করবে। খেলাধুলা এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্র হোক বা প্রযুক্তি ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় হোক, নক্ষত্ররা ভালোই ফল দেবে। অতএব পূর্ণ নিষ্ঠার সঙ্গে আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে দ্বিধা করবেন না যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছে। এবার আপনাদের বলবো 2025 সালে তৃতীয় ত্রৈমাসিক কেমন কাটতে চলেছে, অর্থাৎ 1 জুলাই 2025 থেকে 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত কেমন কাটবে। 2025 সালে কাজ এবং ব্যবসা সংক্রান্ত দিকগুলিতে ব্যাপক অগ্রগতি হবে, যা আপনার মনকে উত্তেজিত রাখবে। অতএব আপনার জ্ঞানকে দুর্বল করবেন না। আপনি যদি আপনার কাজ এবং ব্যবসা প্রসারিত করতে চান তবে আপনি সফল হবেন। যাই হোক, আপনি জুলাই মাসে কাজ এবং ব্যবসা সংক্রান্ত কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। অতএব আপনার উপলব্ধি দুর্বল করবেন না। কিন্তু আসন্ন আগস্ট মাসটি আপনার জীবিকার সঙ্গে সম্পর্কিত দিকগুলি পরিচালনার ক্ষেত্রে আবার ভালো প্রমাণিত হবে, যা আপনার মনকে উত্তেজিত রাখবে। যাই হোক, নক্ষত্রদের গতিবিধি সেপ্টেম্বরে আবার কাজ এবং ব্যবসাকে উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে চাপ এবং অসুবিধা নিয়ে আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। এবার বলবো মকর রাশির চতুর্থ ত্রৈমাসিক কেমন কাটবে, অর্থাৎ 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কেমন কাটতে চলেছে। 2025 সালে আপনি ব্যবস্থাপনা, প্রযুক্তি, ব্যাংকিং, অর্থ এবং এই সম্পর্কিত অনেক কাজে দুর্দান্ত সাফল্য পাবেন। আপনি যদি খেলাধুলা, চলচ্চিত্র, প্রযুক্তি বা প্রশাসন ও শাসনের ক্ষেত্রে আগ্রহী হন তবে আপনি অবশ্যই সফল হবেন। উচ্চ মর্যাদা অর্জনের সম্ভাবনা রয়েছে, কিন্তু নভেম্বরে নক্ষত্রের গতিবিধির কারণে সংশ্লিষ্ট কাজ এবং ব্যবসা করার জন্য আপনাকে ভ্রমণ এবং স্থানান্তর করতে হতে পারে। এই সময়ের মধ্যে আপনাকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হতে পারে। যে কোনো সংস্থার প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য বা অমীমাংসিত কাজ শেষ করতে হবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বলে দিলাম 2025-এ আপনাদের কর্মজীবন, ব্যবসা, চাকরি কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বললাম। কিন্তু যদি দেখা যায় ব্যক্তিগত কারো কোনো সমস্যা রয়েছে, ব্যক্তিগত সমস্যায় জর্জরিত রয়েছেন, তাহলে কিন্তু অবশ্যই ফোন নাম্বারে ফোন করবেন, আমরা চেষ্টা করব সহযোগিতা করার। প্রতিদিন আপনারা মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন প্রতিদিন কিন্তু আপনারা মা দুর্গার নাম স্মরণ করবেন। জয় দুর্গা বা দুর্গে দুর্গে রক্ষানি সোহা আপনারা প্রতিদিন জপ করবেন। মা দুর্গার কৃপায় দেখবেন সব বাধা বিপত্তি সব কিছু আপনাদের কেটে যাবে এবং আপনারা খুব ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।
অবশ্যই মা দুর্গার শরণ নেবেন, দেখবেন সব বাধা বিপত্তি কেটে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হরগুরির জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।